রব্বে করিম আল্লাহ তাআলা বলছে, জিব্রাইল জবাবটা এই বেঈমানদের কথার জবাব আর আমার বেলালের পক্ষে, মুয়াজ্জিনের পক্ষে আমার রাসূলকে বলো যে বন্ধু আপনি কিছু বলবেন না, মুয়াজ্জিনের পক্ষ নিয়ে বেঈমানদের কথার জবাব আমি দিচ্ছি। তা আল্লাহ জবাব দিয়েছে, আল্লাহ জবাব দিয়েছে, ইয়া আইয়ুহান নাস ইন্না খালাকনাকুম মিন যাকারিন ওয়া উনসা وجعلناكم شعوبا وقبائل لتعارفوا ان اكرمكم عند الله اتقاكم। এই আয়াত এই ঘটনায় নাযিল। হে মানুষ, আল্লাহ বলছে বেটা বাহাদুরি করো কেন? আমি তো তোমাদেরকে একজন পুরুষ এবং একজন নারী আদম এবং হাওয়া থেকে সৃষ্টি করেছি, এনে মাতবুরি করো কোথায়? কুরাইশ তোমার শেষ মাথা যেই আদমের কাছে গিয়ে লাগছে, বেলালের শেষ মাথাও তো সেই আদমের কাছে গিয়ে লাগছে। তুমি আলগা কিতাবার আলাদা কি? ওয়াজআলনাকুম শুউবান ওয়া কাবাইলা লিতাআরাফু। আল্লাহ বলেন তোমাদেরকে বংশ গোত্র এগুলো তো আমি দিছি পরিচয়ের জন্য, অহংকারের জন্য। এতে চৌধুরী হেতে মাতবর, ওইতে মীর ওইতে খান, এগুলো তো অহংকারের জন্য না। এটা কোন বাড়ি, এই বাড়ি ওই বাড়ি, এই বংশের পরিচয় তাআরুফ, শুধু পরিচয়ের জন্য দিছিলাম, অহংকারের জন্য নয়। ইন্না আকরামাকুম ইনদাল্লাহি আতকাকুম, যে যত বড় মুত্তাকি আল্লাহ ভীরু আমি আল্লাহর কাছে সে তত দাম, আমি তত সে তত দাম। অর্থাৎ বেলাল গোলাম হইতে পারে, বেলাল কৃতদাস হইতে পারে, কিন্তু বেলাল মুত্তাকি আল্লাহ ভীরু, সে আমাকে ভয় করে। অতএব তোদের সমস্ত বেঈমান কাফেরের চাইতে আমার বেলাল অনেক গুণে দাম, অনেক গুণে। তাইলে আমি এটাই বুঝাইতে চাইলাম, আমরা প্রত্যেকে আজকে আমার এই কথা আমি লম্বা করলাম, আমারও কথা আমিও যেন আল্লাহ তাআলা যেন আমাকেও নসিব করে, আমাদের প্রত্যেকেই বেশি থেকে বেশি ইমাম, মুয়াজ্জিন, উলামায়ে কেরাম, আহলুল্লাহ, আল্লাহ ওয়ালাদের সান্নিধ্যে বসাটাকে নিজের জন্য সৌভাগ্য গনিমত মনে করবেন। ঠিক আছে ইনশাআল্লাহ? হ্যাঁ, শুধু বয়ান শুনতে হবে না, কিচ্ছু শুনলেন না, এমনি বইবেন। ইমাম সাহেব যদি জিগায় যে হুজুর কে ভাই কেন আসছে, আমনের কত চাইতাম আসছে, শেষ কথা আমনের দিকে কত দেখতে আসছে, 5টা মিনিট আপনার চাইয়া জায়গায় দোয়া করে। হ্যাঁ হ্যাঁ, মুয়াজ্জিন সাহেব যদি জিজ্ঞাসা করে আমার কাছে কি লেগে আইছেন, আমি তো প্রধান বক্তাও না, বিশেষ বক্তাও না, বলে না আমি বক্তার খেতে রাখি নাই, লাগবে না বক্তা, আপনি মুয়াজ্জিন, আপনি মালিকের ঘরের খেদমত করছেন, আপনারে দেখতে আসছে, আপনার কাছে বসতে আসছি। এই বসার দ্বারা ইনশাআল্লাহ আল্লাহ তাআলার মহব্বত মারিফাত দিলের মধ্যে আসবে। আল্লাহ আমাদেরকে তৌফিক দান করে, আল্লাহ তাআলা আমাদেরকে কবুল করে। আমি যেই ছোট্ট ছোট্ট কয়েকটা আয়াত পড়ছি, আর অল্প একটু সময়, আমাদের প্রথম থেকে ইচ্ছা আমি ইনশাআল্লাহ 8টার ভিতরেই টার্গেট যে আশা যে শেষ করে ফেলাম। তো এই জন্য এরপরেই আমরা এশার নামাজ পড়ব। এশার নামাজের পরে সবাই সামান্যটুকু মেহমানদারি গ্রহণ করে এরপরে যাবেন ইনশাআল্লাহ। এই 5টা আয়াত পড়ছি, সূরা হিজর, সূরাটার নাম। কারীমের 13 নম্বর পারা, কোরআনুল কারীমের 51 নম্বর 15 নম্বর সূরা, 15 নম্বর সূরা কোরআনুল কারীমের এই 15 নম্বর সূরা হিজর, সূরাটার নাম। এই সূরার প্রথম 5টি আয়াত আমি তেলাওয়াত করেছি। অল্প একটু সময় ইনশাআল্লাহ এই 5 আয়াতের কিছু কথা আমরা আরজ করতে চাই, আল্লাহ আমাদেরকে তৌফিক দান করেন। এই 5টি আয়াতের সূরার প্রথম আয়াত কোরআনুল কারীমের বৈশিষ্ট্য, কোরআনুল কারীমের একটা বিশেষ পরিচয় আল্লাহ এখানে বলছেন। কি বলছেন? আলিফ লাম রা, এই যে প্রথম কথা শুরু করছেন এটা দিয়ে। কোরআনুল কারীমের মধ্যে মোট 29টি সূরা আছে এরকম, যেই সূরাগুলোর শুরুতে আল্লাহ তাআলা আরবি হরফগুলোর কিছু অক্ষর, এরকম বিচ্ছিন্ন অক্ষর এই সূরাগুলোর শুরুতে আল্লাহ তাআলা নাজিল করেছেন। যেমন আলিফ লাম মিম, এই যে এখানে 3টা অক্ষর, আলিফ লাম
কোথাও আছে 2 অক্ষর হামিম, এই যে 2 অক্ষর। কোথাও আছে 1 অক্ষর কফ, হ্যাঁ নুন, এই যে 1 অক্ষর। কোথাও আছে 4 অক্ষর হামিম আইন সিন, না 5 অক্ষর নয়, কাফ হা ইয়া আইন সাদ, এই 5 অক্ষর। 4 অক্ষরও আছে, কোথাও 4 অক্ষর 5 অক্ষর, কোথাও 2 অক্ষর 3 অক্ষর 1 অক্ষর, এরকম আলাদা আলাদা আল্লাহ তাআলা কতগুলো অক্ষরের সমষ্টি, এগুলো আল্লাহ তাআলা সূরার শুরুতে উল্লেখ করেছে। উদ্দেশ্য কি? উদ্দেশ্য হলো কোরআনুল কারীমে আল্লাহ তাআলা বহু আঙ্গিকে এই কথাটা প্রমাণ করছেন যে কোরআন আল্লাহর কালাম। কার কালাম? মক্কার কুরাইশরা প্রতিনিয়ত রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের বিরোধিতা করতে গিয়ে এটাও বলতেন যে কোরআন মুহাম্মদের বানানো। আর এই কথাটার কাউন্টারে আল্লাহ বহু আঙ্গিকে জবাব দিয়েছে। এটাও একটা স্টাইল, জবাবের একটা ঢং। আরো আছে, কোরআনে আল্লাহ বলছে যে তোমরা যদি মনে করো এটা মুহাম্মদের বানানো, তাহলে এই কোরআনের মতো একটা ছোট্ট সূরা তোমরা লিখে দাও। ফাতু বিসূরাতিন মিন মিসলি ওয়াদউ শুহাদাআকুম, সবাইকে ডাকো, মিলে একটা ছোট্ট সূরা বানায়া দাও। হাজারো চেষ্টা করে তারা ব্যর্থ হয়েছে। মিলাইছে একটা লাইন, ইন্না আ'তাইনাকাল কাউসার ফাসাল্লি লিরাব্বিকা ওয়ানহার ইন্না শানিআকা হুয়াল আবতার। এই 3 লাইনের সাথে তাদের সবচেয়ে বড় জ্ঞানী ব্যক্তি কবি সে শেষ পর্যন্ত রাত গভীরে লিখে দিয়ে আসছে নিচে দিয়া, লাইসা হাদা কালামুল বাশার, এটা কোনো মানুষের কথা নয়। এইটাই মিলাইছে, মিলাইতেছে না যে এইটাই মিলাইছে, নিজেদের ব্যর্থতা স্বীকার করে নিছে। এরকম বহু আঙ্গিক কোরআনুল কারীমের মধ্যে আল্লাহ তাআলা প্রমাণ করছেন, যেটা যেভাবে বলছেন ওটা এভাবেই হয়েছে, এভাবেই হয়েছে। তো কোরআনুল কারীমে আল্লাহ তাআলা বিভিন্ন আঙ্গিকে প্রমাণ করেছেন যে কোরআন আল্লাহর কালাম, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কালাম নয়। কার কালাম? আল্লাহর কালাম, আল্লাহর। তন্মধ্যে এগুলো একটা আইটেম, অর্থাৎ 29টি সূরাতে আল্লাহ তাআলা এটা বুঝাইলেন এই অক্ষরগুলো দিয়ে যে দেখো, দুনিয়ার মধ্যে মানুষের নিজাম হলো, দুনিয়ার মানুষ আপনার একজনে যদি কথা বানায়, কবিতা লেখে, গল্প লেখে, গদ্য লেখে, কিছু একটা লেখে বলে, তো অন্যজন সেটা শুনে মানুষের যেহেতু বলা, অর্থাৎ সেটা ব্যাখ্যা করতে পারে, বিশ্লেষণ করতে পারে, বুঝাইতে পারে, এটার দ্বারা কি অর্থ, কি উদ্দেশ্য, এটা সে বিশ্লেষণ করতে পারে। অতএব তোমাদের দাবি যেহেতু এই কোরআন মুহাম্মদের বানানো, অতএব তোমরাই বলো আলিফ লাম মিম এটার অর্থ কি? কফারি। তো তাইলে আলিফ লাম র এটার অর্থ কি কও? কয় না এটাও পারি। হা মিম তো এটার অর্থ কি কও? কয় না এটাও পারি। তাহলে করে আরে একটা অক্ষর দিয়ে কই কফ, তো এটার অর্থ কি কও? না এটাও পারি। পারি না দিকেই তো পারি না, পারে না মানে একটাও। এখন অবশ্য এই প্রচলনটা নাই। ছোটবেলায় আমাদের সময় আমরা ছোটবেলায় দেখছি একটা জিনিস, যারা পুরাতন পড়ালেখা করছেন সবাই জানে যে আমরা ছোটবেলায় ছাত্র ভাইরা, সাথী ভাইরা একজন আরেকজনকে ধাঁধা বলতো, ধাঁধা, হ্যাঁ চলো ধাঁধা বলতো, যেটা ভাঙ্গাই দেয়। তখন দেখা গেছে একটু চিন্তা করলে এটা ঠিকই কি করানো যায়, ধাঁধা ভাঙ্গানো যায়, মিলানো যায়, অথবা 2-3টা সম্ভাব্য কইলে একটা হয়ে যাইতো। তাহলে ধাঁধা আপনার কি করা যায়, ভাঙ্গানো যায়। তো আল্লাহ তাআলা বললেন যদি মনে করো এটা একটা ধাঁধাও, তো এই ধাঁধাটাই ভেঙে দাও। কিন্তু 29 বার, একবার দুইবার না, 29 বার নাজিল করার পরেও একটি অক্ষরের অর্থ কেউ বলতে পারে নাই। তো আল্লাহ বললেন বন্ধু আপনাকে শুধু জানাইলাম, কিয়ামত পর্যন্ত আপনি কাউকে বলবেন না, আপনিও বলবেন না, কিয়ামত পর্যন্ত এই চ্যালেঞ্জ বাকি থাকবে যে যেই বলবে কোরআন মানুষের রচিত, সে যেন এই অক্ষরগুলোর অর্থ বলে দেয়। আর কিয়ামত পর্যন্ত গত 1450 বছরে কেউ পারে নাই, আগামী ইসরাফিলের ফু পর্যন্ত কেউ পারবে না। অথচ বর্তমান আধুনিক পৃথিবী
অনেক প্রাচীন জিনিস উদ্ঘাটন করছে। প্রত্নতত্ত্ববিদ যারা, ভূতত্ত্ব মানে যারা মাটির নিচে পুরাতন জিনিস খুঁজে, এরা 1000 বছর আগে আপনার কোথার ডাইনোসর তার বাপেও দেখছে না, ডাইনোসর কেউ না দেখা আন্দাজি এটার উপরে ছবি বানাইয়া, কাহিনী বানাইয়া, ঘটনা বানাইয়া, এটার ইতিহাস সব কিছু বানাইতে পারলেন। তাইলে আটলান্টিক মহাসাগরের নিচে যেই প্রাণীটা চলে, যেই ছোট্ট পোকাটা হাঁটে, এটা পর্যন্ত তারা মেশিনে নিয়ে আসছে। হিমালয়ের চূড়ায় কি আছে ওইটা গবেষণা করছে। আফ্রিকার গহীন জঙ্গলে কি আছে এটা তাদের হিসাবের মধ্যে আসছে। তাহলে জাদুঘরের মধ্যে গেলে দেখা যায় 500 বছর আগের শিলালিপি, 1000 বছর আগের শিলালিপি, 3000 বছর আগের কোন পাথরের অঙ্কিত খোদাই করা কোন লেখা, এটার অর্থ কি, কি বলছে, কি লেখছে, এগুলো তারা বিশ্লেষণ করে বের করতে পারে। তাহলে এত কিছু যেহেতু বাহির করতে পারো, তো এই অক্ষরগুলোর অর্থ আল্লাহ এবং রাসূল বলে নাই, তো এগুলো কি বলতে চাইছে এটা ভাঙিয়ে দাও। তো রব্বুল আলামিন বলে দিলেন, আমি যেহেতু বলি নাই, বন্ধুকে যেহেতু বলতে বলি নাই, অতএব কশ্চিন কালেও তোমাদের এই সীমাবদ্ধ জ্ঞান দিয়া তোমরা এটা বের করতে পারবে। এটা কোরআনের মুজিজা, এটা কোরআনের মুজিজা, এটা আল্লাহ তাআলার শ্রেষ্ঠত্বের প্রমাণ, যেটা আল্লাহর কালাম। এটা কার কালাম বলেন? আল্লাহ, আল্লাহ তাআলা, আল্লাহ তাআলার কালাম। এটা আল্লাহ তাআলার কালাম, আল্লাহ তাআলার কথাই। অতএব কশ্চিন কালেও এটা কেউ ভাঙতে পারবে না, এটা বের করতে পারবে না এটার অর্থ। এই জন্য আমরা ছোটবেলা থেকেই তাফসিরে এটা পড়ছি যে এই অক্ষরগুলোর অর্থ কি। এই অক্ষরগুলোর অর্থ এটাই, আল্লাহু ওয়া রাসূলুহু আ'লাম, আল্লাহ এবং তার রাসূলই জানেন, উনারাই ভালো জানেন এগুলোর অর্থ কি। তো বলে আমরা এগুলো পড়ে লাভ কি? আমরা এগুলো যতবার পড়বো ততবার দিলের মধ্যে ইয়াকিন আসবে, এটা আমার আল্লাহর কালাম, এটা আমার আল্লাহর কালাম, এটা আমার আল্লাহর কালাম। আমার কোরআনের শ্রেষ্ঠত্ব আরো বেড়ে উঠবে, আমার দিলের মধ্যে আল্লাহ তাআলার মহব্বত, মারিফাত আরো বেশি জমবে, যে আমার আল্লাহ বলে নাই, অতএব মাখলুকের ব্যাখ্যা করার সাধ্য নাই, সাধ্য নাই। এজন্য কোরআনুল কারীম আল্লাহ তাআলার কালাম, এটা প্রমাণ করার জন্য আল্লাহ তাআলা এই অক্ষরগুলো নাজিল করেছেন। এবার একটা কথা মনে রাখবেন, আমরা মনে রাখেন একটা জরুরি বিষয়, সেটা হলো এই কথাটা গুরুত্বপূর্ণ যে বাপ, আমি সব সময় বলি, এই কোরআনুল কারীম এটা যে ব্যক্তি পড়লো না, কমপক্ষে দেখে দেখে পড়তে পারে না, এখান থেকে কোনো ইলম জ্ঞান অর্জন করে নাই, আল্লাহর কসম করে বলি এই লোকটা সত্যিকার অর্থে কোনো জ্ঞানই অর্জন করে। আপনি তেমন কিছুই পান নাই, কিছুই পান, কিছুই পান, কোরআন থেকে বঞ্চিত, সে আসলে তেমন কোনো কিছু অর্জনই করে না। কোরআন থেকে যে আলো নেয় নাই, সে আর কোথাও আলো পায় না, আলো পায় না। একজন মুসলমান হিসাবে এর চাইতে বড় দুর্ভাগ্য, বদনসিব, মন্দ কপাল আর কি হতে পারে, যে কারো বয়স 60, কারো বয়স 50, কারো বয়স 30, কারো বয়স 40, আহা কেউ স্কুল কলেজ ইউনিভার্সিটি মিলে 16 বছর পড়ছে, কেউ 18 বছর পড়ালেখা করছে, কেউ 20 বছর পড়ালেখা করছে, এত এত পড়ালেখা করলো, এত কিছু শিখলো, কিন্তু আল্লাহর কোরআন দেখে দেখেও পড়তে পারে না। একজন মুসলমানের জন্য এর চাইতে বড় লজ্জা, পরাজয়, ব্যর্থতা খোদার কসম আর কিছু হইতে পারে না। বেঈমানের সফলতা এটা, কাফের মুশরিক ইহুদি খ্রিস্টানদের সফলতা এটা, বেঈমানের সফলতা। বেঈমান আমাদের কোটি কোটি মুসলমানের মাথার থেকে এটা বুঝাই সরায় দিতে পারছে যে তুই পড়তে পড়তে 4টা ডিগ্রি নিবি, একবারে ডক্টরেট ডিগ্রি নিবি আর 4টা, কিন্তু মুসলমান তোমার মূল কিতাব